শুনেছো তুমি? আরে কৌশিকী, ও কি করেছে শুনেছো? তোমার ননদটা না হেব্বি বড় মনের মানুষ। আরে হেব্বি বড় মন। তুমি বলো, আমি আমি ছিলাম ওই অনাথ আশ্রমে, না খেতে পারতাম না পড়তে পারতাম, সেখান থেকে আমাকে কোথায় তুলে এনে বসিয়ে দিয়েছে বলো তোমার ননদ আর ওই গুবলু বুড়োটা। হ্যাঁ, আমার বাপটাও আছে, আমি 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 বলছি বাপটাও আছে, কিন্তু বাপটা চুপচাপ লাজুক টাইপ। এই মা, তোরা কথা বলো তো, আমাদের দুজনের মধ্যে কে কাকে প্রথম প্রপোজ করেছিলে? মানে বাপ তোমাকে আই লাভ ইউ বলেছিল না তুমি বাপকে আই লাভ ইউ বলেছিলে? আমার কিন্তু মনে হয় তুমিই বলেছিলে, তাই না? মানে তুমি বাপে গিয়ে প্রথম প্রপোজ করেছিলে। বাপটা যা লাজুক না, একদম লাজুক। কি হলো? আরে বলো না। ও মা বল। তুমি কোনো কথা বলো না কেন মা? ও মা, একদিন তো বকবক করবে বলো, একদিন তো কথা বলবে তুমি। আর সেদিন না, সেদিন তুমি একদম বকবক 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 করেই যাবে, করে যাবে বকবক। এই আমার কানে শুধু তোমার কথা বাজবে। কি মিষ্টি, কি সুর, আমার মায়ের গলা। আমার মায়ের কথা শুনবো, মায়ের কণ্ঠস্বর। বলো না মা, কথা বলবে না? একদিন আমার সাথে কথা বলবে না তুমি? ও মা বলো না গো, বলো না, একটু কথা বলো না আমার সাথে, একটুখানি একদিন কথা বলো না আমার সাথে মা। যাও তো, তোমার কিছু বলতে হবে। ঠিক আছে, তুমি আমার কথা শোনো। জানো এই 26 তারিখ, এই 26 তারিখ আমি নাকি কোম্পানির মালকিন হব। কৌশিকী বলেছে আমি না ডার্ক সাইডে মালকিন হবো। হ্যাঁ, একদম ডার্ক সাইডে মস্ত মালকিন হবো। কৌশিকী বলেছে ও সমস্ত কাজকর্ম ছেড়ে দেবে, আর আমি নাকি ওই অত বড় কোম্পানির মালকিন হয়ে যাবো। আচ্ছা তুমি বলো, ও কি বোঝে না যে ব্যবসা ব্যবসা, আরে এগুলো আমি পারি। আর ও কি করছে না, এ তোমার নরম তো একটা। আমার জন্য কি করেছে? আমার জন্য নাকি জামা কাপড়ের অর্ডার দিয়েছে। ওই জামা কাপড় পরে নাকি আমি দায়িত্ব নিতে যাবো, আমি অফিসে যাবো। একটা ফর্মাল জামা প্যান্ট আমাকে ফুল সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হবে। জানো